আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনের পর দিন পাকিস্তান যে কোন ধ্বংসের দিকে যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেদিন বললেন ভিক্ষা করে খাইতে হয় এবং দাতা দেশগুলোর অন্যায় আবদার মেনে নিতে হয়, মাথা নিচু করে বসে থাকতে হয় তার আর আসিফ মনিরের। আজকে আবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। এখন বুঝছেন যে ভারত কোন লেভেলের খেলোয়াড়। ভারতকে ব্যবহার করা তো সহজ নয়। ভারত সেই জায়গাটা তৈরি করেছে। ভারত সেই মেধার খেলা, সেই জ্ঞানের খেলা, সেই যুক্তির খেলা খেলে। ভারত ক্ষতি হলেও তারা অপেক্ষা করে যে সত্যটা, সঠিকটা এবং ন্যায়সঙ্গত, এবং সেখানে গেলে তার দেশের জনগণের বা তার দেশের কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু পাকিস্তান বা মারে আতুত কইলেই মারে দৌড়। এখন দীর্ঘদিন পরে খাজা আসিফ উনি বলেই ফেলেছেন যে পাকিস্তানকে টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়েছিল, সেই সময় বাংলাদেশে গণহত্যা চালানো এই দেশের পাশে ছিল এই ওয়াশিংটন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। আবার ওয়াশিংটনের ভয়াবহ মানে 9/11 টুইন টাওয়ারে ভয়াবহ হামলার মাস্টার মাইন্ড আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের নির্মূলেও ওয়াশিংটনকে সহায়তা করেছিল পাকিস্তান সরকার। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা পাকিস্তানের আমেরিকা নীতি নিয়ে এবার কড়া সমালোচনা করেছেন খোদ দেশটির প্রতিরক্ষামন্ত্রী, যা এরই মধ্যে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। পাকিস্তানের অতীতে অতীত অতীত পররাষ্ট্রনীতি নিয়ে অভিযোগ করে খাজা আসিফ বলেছেন আমেরিকা তাদের কৌশলগত স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করেছে এবং উদ্দেশ্য হাসিলের পর টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে পাকিস্তানের সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস অস্বীকার করা নিয়েও সমালোচনা করেন খাজা আসিফ। তিনি বলেন পাকিস্তানে প্রায়ই তার সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ইতিহাস অস্বীকার করে, কিন্তু এটি ছিল অতীতের স্বৈর শাসকের করা ভুলের পরিণতি। এছাড়া আফগান যুদ্ধে হামলাকারীদের আফগান যুদ্ধে ইসলামাবাদের অংশগ্রহণকেও ভুল আখ্যা দেন তিনি। খাজা আসিফের মতে আজকের পাকিস্তানে যে সন্ত্রাসবাদ দেখা যাচ্ছে তা মূলত অতীতের ভুলের ফল। 1999 পরবর্তী সময়ের ওয়াশিংটনের সাথে পাকিস্তানের পুনরায় জোটবদ্ধ হওয়ার কারণে আপনার দেশটির দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে বলে মনে করে খাজা আসিফ। তিনি বলেন বিশেষ করে 9/11 পরে আমেরিকার সাথে হাত মেলানোর চড়া মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে। সেই প্রক্রিয়ায় তালেবানের বিরুদ্ধে অবস্থান নেয় ইসলামাবাদ, অর্থাৎ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আক্ষেপ করে বলেন আমেরিকা একসময় অঞ্চলটি চলে গেলেও পাকিস্তান দীর্ঘস্থায়ী সহিংসতা, মৌলবাদ এবং অর্থনৈতিক সংকটের চক্রে আটকা পড়ে রয়েছে। আফগান যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণকে দেশটির সাবেক স্বৈরশাসকদের ধর্মীয় বাধ্যবাধকতা বা জিহাদ বলে প্রচারের কড়া সমালোচনাও করেন খাজা আসিফ। তিনি সাফ জানিয়ে দেন এই যুদ্ধের পেছনে কোনো ধর্মীয় মহত্ব ছিল না, বরং একটি পরাশক্তিকে তুষ্ট করতেই আফগানিস্তান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দুই সাবেক সামরিক স্বৈরশাসক জিয়াউল হক এবং পারভেজ মোশাররফ। বুঝলেনটা কি? পাকিস্তান যে দেউলিয়া, ব্যর্থ এবং অন্যের দ্বারা প্ররোচিত হয়ে বা মানে কোনো কিছু বিচার বিবেচনা না করে ধ্বংসের খেলা খেলে এবং পরাশক্তির দ্বারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে যে টয়লেট পেপারের মতো ব্যবহার করে এবং তারা যে ব্যর্থ, অকার্যকর, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ
রাষ্ট্রে পরিণত হয়েছে তার দীর্ঘ ইতিহাস সামনে তুলে নিয়ে এসেছে পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।